Dia taikam para maksudnya ada itu tak tahu di Enovali, saya. আগে তো ফোন করে বলে তুমি কাগজটা পাঠাতে বল সিটির বাবাটা বলে দিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাটলিস্ট প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন সেটা দেখা দরকার। মানে এটা সত্যি একটা লজ্জার এটা শেমফুল থিং। মানে এর উপরে আর একটা মহকুমা হাসপাতালে এরকম কন্ডিশন হওয়া। এখন সব কিছুরই পরিবর্তন হয়েছে। একটা মহকুমা হাসপাতালে চিকিৎসা কর্মীরা এবং চিকিৎসক মোমবাতি এবং হারিকেন নিয়ে চিকিৎসা করছে, ব্যাপারটা কীভাবে দেখছেন? যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হারিকেন দিয়ে যে চিকিৎসা করতে হয়, তাহলে তার এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি। আমাদের তার বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে। স্বাস্থ্য পরিষেবাটা এইটা হতে পারে না। আগে আমার যে পেশেন্ট আছে ওরা যাতে ভালোভাবে থাকতে পারে, সুস্থ পরিষেবা সেটাকেই বলে। আমার ওষুধপত্র আছে কি না, কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা, সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার। প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে, সুস্থভাবে থাকতে পারে। একটা অন্ধকারে একটা মানুষ কি একটা কোনো কিছুই থাকতে পারে না, জীবজন্তু। তো অন্ধকারে একটা জীবজন্তু থাকা তো দূরের কথা, এখানে একটা মানুষ যারা অসুস্থ মানুষ এরকমভাবে ফেলে রেখেছে, তার সঙ্গে এরকম না যে সেখানে ওরা মোমবাতি দিয়েছে বা একটা ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছে। আজকে যদি এখানে ওরা কোনো রকমে একটা বাথরুমে যাচ্ছে, তো যদি পড়ে যায়, এটা দায়ভার কে নেবে? আর হাসপাতালে কি রোগী আছে তার সঙ্গে সবসময় অ্যাটেন্ড করার জন্য তার পরিবারের লোক থাকবে? কিন্তু অনেক এরকম মানুষ আছে যারা নিঃস্ব, তাদের কেউ নেই। হাসপাতালে আসে, সরকারি হাসপাতাল, সরকার পরিষেবা দেবে, সেটাই তো জনগণ চায় না। তো এখন স্বাস্থ্য পরিষেবার নামে এটা কি চলছে? এটা তো একটা হাস্যকর জিনিস। আজকে বিশালগড় মহকুমা হাসপাতাল, যেটা আগরতলা থেকে কতটা দূর, 17 থেকে 18 কিলোমিটার। তো এখানে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের গ্রামে গঞ্জে কী অবস্থা হবে? তো সে নিয়ে যদি আমরা ঢাকঢোল পেটাই যে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে, তাহলে এটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উন্নত। আর আমি কি বলবো।